নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 45 সাইজের ছাতির মাপের আমি কিন্তু এখানে ব্রাকাট ব্লাউজের সম্পূর্ণ কাটিংটা দেখিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ অবধি একদম দেখার অনুরোধ রইল। তো 45 ছাতি মানে কিন্তু অনেকটাই একটা ভারী ছাতির, সমস্তটা দেখিয়ে দেবো কীভাবে আমি এখানে খাপের জন্য মাপ নিচ্ছি, কতটা মাপ নিচ্ছি, সমস্তটা দেখিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে প্রথমে দেখুন আমি পেপার কাটিং করব এবং পেপারটা কিন্তু আমি একটা পেপারই নিয়েছি, এটা দিয়ে আমাদের পেছনের পার্ট এবং এটা দিয়ে কিন্তু আমাদের সামনের পার্ট নিয়ে নেব। তো এখানে দেখুন প্রথমে ঝুল নিয়ে নিলাম, ঝুল যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা, টোটাল 16 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবং এখানে এবার পুটের মাপ নেব 6 ইঞ্চি, কেননা এখানে পিঠটা কিন্তু আমার খুব বেশি ডিপ হবে না, তার জন্য 6 ইঞ্চি নিয়েছি। এবং মোহরা নেব 6.5 ইঞ্চি নিয়ে দুটো দাগে মিলিয়ে দেবো। মিলিয়ে যে ছাতির দাগটা বেরাবে এটা হচ্ছে ছাতির মেজারমেন্টের দাগ। তো এখানে এবার ছাতির মাপটা নিতে হবে আমাদেরকে। তো ছাতি আছে এখানে আমার 45 ইঞ্চি, তো 45 ইঞ্চিকে এখানে 4 দিয়ে আমাদেরকে ভাগ করে নিতে হবে এবং যত হবে সেটাই কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে একদম সূত্রের সাহায্যে পুরোটা দেখিয়ে দিচ্ছি। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, এটা যদি পরবর্তীকালে কখনো আমাদের লুজ করতে কাজে লাগে তার জন্য লাগবে এটা। এবং নিচের দিকে দেখুন কোমরের মাপ নেব, কোমরও সেম, কোমর যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে, যত হবে সেটা। তারপর 1 ইঞ্চি এক্সট্রা নেব পেছনের পাটের টেকিনের জন্য, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব এবং ওপরে তাক এবং নিচে তাকে এবার স্কেল দিয়ে এখানে কিন্তু মিলিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে বগল মোড়া স্টেপ দেবো পেছন পাটের জন্য, তার জন্য কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি এবং এটাকে কিন্তু রাউন্ড শেপ করে নেব। তো সামনে কিন্তু আমি তালপাট কাটিং করব, তালপাট কাটিং করলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো হয়। তো এখান থেকে আমি সামনে পেছন পাটটা কিন্তু আমার পুরো হয়ে গেছে। এবার দেখুন সামনের পাটে তালপাটার জন্য ভেতর থেকে 1.25 ইঞ্চি ভিতরে একটা দাগ দেবে, এটা কিন্তু ভেতরের দিকে। তারপর তাকে দেখুন এরকম পুল লাইনের সঙ্গে কিন্তু কোণ করে মিলিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এমনটা ভাবে এবার এর কোণ থেকে আরও 1 ইঞ্চি ওপরে আবার একটা দাগ দিতে হবে এবং এটাকেও কিন্তু ঠিক রাউন্ড শেপ করে নেব। বুঝতে পেরেছেন ঠিক আমি যেভাবে করছি এভাবেই কিন্তু আপনারা করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফিটিংস কিন্তু খুবই ভালোভাবে হবেই। তো এখানে দেখুন আমি কিন্তু দাগটা পুরো গোল রাউন্ড এখানে শেপ দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের গলার চাওড়া নিতে হবে। তো গলার চাওড়া এখানে আমি 2 ইঞ্চি নিয়েছি, এর থেকে বেশি নেব না, তাহলে কি হয় কাঁধ থেকে কিন্তু খসে পড়ে যেতে পারে, তার জন্য। এবার দেখুন সামনের গলার লম্বা নেব, তো সামনের গলার লম্বা যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা, টোটাল এখানে আমি 6.5 নিয়েছি। রেডি হওয়ার পর এটা কিন্তু 6 ইঞ্চি আমার হয়ে যাবে। এরপর দেখুন নিচের দিকে এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, কারণ নিচের দিকটা একটু খেলানো করব তার জন্য। এবার দেখুন দুটো দাগে মিলিয়ে এখানে রাউন্ড শেপ করে নিয়েছি, এটা হচ্ছে সামনের গলা। এবার দেখুন নিচ থেকে আমাদের বেল্টের মাপ নিতে হবে, তার জন্য নিচ থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম এবং অপর পাশেও সেম 3 ইঞ্চিতে দাগ দেবো। তো বেল্টটা আমার 3 ইঞ্চিতে হবে রেডি, তার জন্য দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি। এবার ওপরের দিকে একটা বেল্টের শেপ থাকে, তার জন্য যে কোনো এক সাইডে এখানে দেখুন আমি 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি এবং এখান থেকে কিন্তু বেল্টের যে শেপ হয় সেই শেপটাও কিন্তু আমি এখানে পুরোটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে। এবার দেখুন এখানে আমাদের খাপের মাপ নিতে হবে। তো খাপের মাপ কিন্তু এখানে আমি 7.5 ইঞ্চি নিয়েছি, কারণ 45 ছাতি মানে এটা অনেকটা একটা ভারী ছাতি, তার জন্য কিন্তু এখানে আমি খাপের মাপ কিন্তু 7.5 নিয়েছি। আবার পেছনে বগল মোড়া থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে এবং গলার দিক থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে। এই দাগ দুটো কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য করেন না কেন এই দুটো দাগই কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এবার 3টে দাগ এরকমভাবে আলতো হাতে কিন্তু আপনাদেরকে রাউন্ড শেপ করে নিতে হবে। তো দেখুন এই 3টে দাগ আমি এখানে মিলিয়ে দিয়েছি। এবার খাপের আমাদের এখানে মিডিল বের করাতে হবে। তো 7.5 মিডিল এখানে আমি ফিতেটাকে এভাবে ভাঁজ করে কিন্তু মিডিলটা পুরো বের করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খাপের মিডিল পয়েন্ট। এবার এক সাইডে দাগ দেবো 3.25 ইঞ্চি, আপনারা কিন্তু 3.25 ইঞ্চিও নিতে পারেন, আমি কিন্তু এখানে 3 ইঞ্চি করে নিয়েছি। তো দু সাইডে নেব 3 ইঞ্চি 3 ইঞ্চি করে এবং মিডিল পয়েন্টে নেব এখানে আমি 2.5 ইঞ্চি, অর্থাৎ দু সাইডে যত নেব তার থেকে 1/2 ইঞ্চি কিন্তু মিডিল পয়েন্টে কম নিতে হবে। এবার দেখুন এই দাগটাকে কিন্তু পুরো মিলিয়ে দিয়েছি, রাউন্ড শেপ করে নিয়েছি। এবার দেখুন এখানে আমাদের যেহেতু পিছনে ফিতে হবে না, যদি কাঁধ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি এখানে 1/2 ইঞ্চির মতো ডাউন করে দেবো। তো দেখুন বগলের দিকে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি নিচের দিকে এবং এটা গলার সঙ্গে গলার যে চাওড়াটা আছে তার সঙ্গে কিন্তু কোণ করে মিলিয়ে দিয়েছি। এবার এই অনুপাতে পুরোটা কিন্তু কেটে নেবো, আর এখানে কিন্তু প্রথমে পেছনে বগল মোহরা থেকে পুরো পাটটা কিন্তু কেটে নিতে হবে। তো ঠিক দেখুন এমনটা দেখাচ্ছে। এবার দেখুন পিছন পাটটা আমি এখানে লাইলিং কাপড়ের উপরে কেটে নেব, তার জন্য লাইলিং কাপড়টা দুপাটে আছে এবং হাতের সাইডটা জয়েন্ট ছিল দিয়ে বসিয়ে পুরো কেটে নিয়েছি। এবার দেখুন যে কাগজগুলো যে ছিল সেগুলো কিন্তু সমস্ত আমি কেটে আলাদা করে নিয়েছি। আর এটা দেখুন পেছন পাটের যে আমি তালপাটটা ছিল সেই অংশটাও কিন্তু কেটে নিয়েছি। আর বেল্টের দিকে শুধুমাত্র নিচে 1/2 ইঞ্চি বাড়াতে হবে, সেটা কিন্তু আমি একবারে মেন কাপড়ে বাড়িয়ে নেব। মেন বাড়াতে আমাদের এই দুটো পার্ট। তো একদম দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু আমি লাইলিং কাপড়ের উপরে রেখে দিয়েছি। আর এই বেল্টের পার্টে শুধুমাত্র নিচে 1/2 দিকে বাড়াতে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে, সেটা কিন্তু দেখুন আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর এই এই এসপার্টটা আছে, এই এসপার্টটা কিন্তু আমাদের 1 ফুটও আর বাড়াতে হবে না, মেন বাড়াতে হবে এই খাপটাতেই। তো খাপের জন্য দেখুন ভালোভাবে বসিয়ে নিয়ে দু সাইডে কিন্তু আমি এখানে 1 ইঞ্চি 2 সুত করে এক্সট্রা নিয়েছি। তো এখানে দেখুন ভালোভাবে কিন্তু আপনাদেরকে নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি 1
ইঞ্চি 2 সুত এক্সট্রা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার নিচের দিকে এখানে আমাদেরকে হাফ ইঞ্চি করে নিতে হবে। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের জন্য করে না কেন আপনাদের কিন্তু হাফ ইঞ্চি করেই নিতে হয়। তো এখানে দেখুন আমি হাফ ইঞ্চি করে পুরোটা কিন্তু দাগ দিয়ে দিচ্ছি রাউন্ড হিসেবে। তো এই দূর সব দাগটাকে কিন্তু মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে। এবার এই দিকটাতে আমাদের আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য, এবং হুকের ঘরের জন্য 2 সুত এক্সট্রা নিতে হবে এই দিকটাতে, দেখতে পাচ্ছেন। এবার সমস্ত দাগগুলো কিন্তু মিলিয়ে দেবো। তো তাহলে আমাদের কিন্তু উপরের পার্টটা পুরো রেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে। এবার নিচের পার্টটা রেডি করব। তার জন্য এই যে নিচে যে রাউন্ড আছে এটাকে ফিতে দিয়ে এভাবে ঘুরিয়ে মেপে নেব কত এখানে আমার হয়েছে। তো দেখুন ঠিক এভাবে আমি কিন্তু ফিতেটা এখানে ঘুরিয়ে মেপে নিচ্ছি। আমার যতটা হবে লম্বা সেই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে, আপনাদের কিন্তু কম বেশি হতেই পারে। তো এখানে দেখুন মাপটা পুরো লম্বাটা নিয়ে নিয়েছি। এবার চাওড়াটা নেব। তো চাওড়াটা কীভাবে নিচ্ছি দেখুন, এই যে নিচের পার্টটা ছিল এটা মেপে নেব কত আমরা নিয়েছিলাম এক্সট্রা। তো এখানে আমি নিয়েছিলাম দেখুন 3 ইঞ্চি করে। তো 3 ইঞ্চির সঙ্গে এখানে আমাদের আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, টোটাল 4 ইঞ্চিতে দাগ দেবো। তো দেখতে পাচ্ছি ঠিক এমনটা দেখাচ্ছে। অপর পাশেও কিন্তু সেম 4 ইঞ্চিতেই দাগ দিয়ে দেবো, দিয়ে দুটো দাগ দিয়ে এখানে প্রথমে মিলিয়ে বক্স করে নেব। এবার এর আমাদের মিডিল পয়েন্ট বের করাতে হবে। প্রায় এটা আমার 10 হয়েছিল, তার এখানে আমি মিডিল পয়েন্ট 5 হয়। তো 5-এ এখানে আমি দেখুন দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পর মিডল থেকে এটাকে পুরো সোজা করে একটা বাড়িয়ে দেবো। এবার একদিকে আমাদের নিচে হবে 1 ইঞ্চি নিচে একটা ডাউন দাগ দিতে হবে। তো দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে, এই দেখুন 1 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এবং তারই ঠিক নিচে আরও হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, এবং অপর সাইডে আরও হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো। দিয়ে এই দাগগুলোকে স্কেলের মাধ্যমে পুরো মিলিয়ে দেবো। তো দেখতেই পেলেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, আর এই যে মিডিলে যে দাগটা দিয়েছিলাম ঠিক তার সঙ্গে কিন্তু এখানে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন উপর পাশ থেকে আমি পুরো কিন্তু মিলিয়ে দিয়েছি, আর নিচের দিকটাতে এরকমভাবে শেপ দিয়ে দিতে হবে, কারণ এখানে আমাদের বেল্টের পয়েন্টটা জয়েন্ট হবে তার জন্য। তো দেখুন এখানে সমস্ত পার্টগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে বেল্টের পার্ট, শুধুমাত্র হাফ ইঞ্চি আমি নিচে কিন্তু এক্সট্রা নিয়েছিলাম, আর কিন্তু কোথাও আমি এখানে এক্সট্রা নিয়ে নিই। এবার মেন কাপড়টা দুপাট করে রেখে সমস্ত পার্টগুলো বসিয়ে কিন্তু আমি হুবহু একদম কেটে নেব। আর এখানে আমি হাতাটা আগে থেকে কাটিং করে নিচ্ছি, কারণ হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি, আলাদা করে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, গিয়ে একবার দেখে নেবেন। তাই এখানে আর দেখাচ্ছি না। আর এখানে দেখুন সমস্ত পার্ট কিন্তু আমি সেম টু সেম মাপের কিন্তু কেটে নিয়েছি, কোথাও কিন্তু এক্সট্রা কাপড় নেইনি। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।